কয়েকদিন থেকে আসলে কাজের ব্যস্ততা এবং অসুস্থতার কারণে কোনোভাবেই আমি কেক বসাতে পারতেছি না। তা আমার ছেলে যেহেতু অসুস্থ আবদার করেছে কেক খাবে, তো কয়েকদিন পর আমি কেক বানাতে লাগলাম। আমি এখানে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডার, একটু 1 চামচ 2 চামচ পাউডার দুধ এবং 1 চিমটি লবণ নিয়েছি। তারপর আমি ডিমের সাদা অংশটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, ফোম করে নিচ্ছি, এতে করে কেক অনেক সফট হয়। তো একে একে আগে সাদা ফোমটা করে নিতে হবে ওখানে চিনি দিয়ে, তারপর আমি একে একে কুসুমগুলোও দিয়ে দিব। তারপর ডিমের সাদা অংশ, কুসুম এবং চিনি ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি একটু এখানে চকলেট ইমালশন দিয়ে দেব। এটার কারণে চকলেট কেকের টেস্টটা খুবই ভালো হয় এবং সফট হয়, খেতেও অনেক ভালো লাগে, চকলেটি ফ্লেভার আসে। আমার আজকে যেহেতু ক্রিম কম, তাই আসলে আমি আজকে 2টা কেক বসিয়ে সেগুলো থেকে কেটে কেটে আমি টাপ কেক তৈরি করব। তো আমি এখানে 2টা মোল নিয়েছি, একটা ছোট মোল এবং একটা বড় মোল। তো বড় মোলে আমি একটু বেশি করে দিয়ে দেব, আর বাকিটা আমি ছোট মোলে দিয়ে দেব। মানে 2টা কেক আমার, একটা বড় একটা ছোট হলেই হবে, তাই আমি 2টাতেই কেক বসিয়ে দেব। আসলে আমার ছেলে বিরক্ত করছিল, তাই আসলে মিক্সিং করাটা আমি দেখাতে পারলাম না। আশা করি অন্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে যাতে কোনো বড় লাভস না থাকে, আমি আসলে টুথপিক দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম, যাতে করে ভিতরে কোনো ফাঁপা না থাকে, বাতাস না থাকে। এজন্য আসলে একটু সুন্দরভাবে করে সেট করে নিচ্ছি। এরপর আমি বড় কেকটা বসিয়ে দিলাম। আমার যেহেতু ওভেন নেই, তাই আসলে আমি এভাবেই ফ্রাই প্যানে ভাপের মধ্যে কেকগুলো তৈরি করি। কেকগুলো অনেক সফট হয়। আমার বড় কেকটা মাশাআল্লাহ হয়ে গিয়েছে, বেশিক্ষণ সময় লাগেনি, দেখেন হয়ে গিয়েছে, প্রায় 30 থেকে 40 মিনিট লেগেছে। এবার আমি ছোট কেকটাও বসিয়ে দিলাম, দেখেন ছোট কেকটাও সুন্দর হয়ে গেছে। ছোট কেকটা হতে আরো অনেক কম সময় লাগে। তো আমার কেক মোটামুটি রেডি। আমি এর ফাঁকে কেকগুলো কেটে নিব। আমার ছেলে যেহেতু অসুস্থ, তাই আসলে আমি একটু তাড়াতাড়ি করে কেকটা ডেকোরেশন করে ফেললাম। এগুলো আসলে গিফটের জন্য খুব ভালো ক্যারি করা। আপনার টাপ কেকগুলো সহজে আপনার নষ্ট হয় না, খুব সুন্দরভাবেই সবাইকে গিফট করা যায়। তো আমি এভাবে করে ফ্রিজে রেখে দিয়ে আমার ছেলে 2 দিন খেতে পারে। মাশাআল্লাহ। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।